বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পর মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা বেড়েই চলছে। ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলা চালাবে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করছে তারা। এমন পরিস্থিতিতেই সিরিয়ায় মার্কিন সেনারা আক্রমণের শিকার। 2 জন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েকজন। ইরান এবং সিরিয়ান সরকার সমর্থিত যোদ্ধারা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানি প্রক্সিরা প্রতিশোধ নিতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে টার্গেট করছে তারা। সিরিয়ার পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত সেনাদের উপর আক্রমণ করে ইরান ও সিরিয়াপন্থী যোদ্ধারা। ইরাক বর্ডারের কাছে দেইর আল জৌরে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। 2 জন নিহত হয়েছে এবং অন্তত 5 সেনা আহত হয়েছে। সিরিয়ায় মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে তাকা এলাকায় গত 1 বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় হামলা। সিরিয়ান সরকার এবং ইরান সমর্থিত সেনাদের অবস্থান ইউফ্রেটিসের পশ্চিম তীরে। অন্যদিকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ইউফ্রেটিসের পূর্ব তীরে নিয়ন্ত্রণ করে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস দাবি করেছে ভাড়াটের যোদ্ধারা দিবান, লাতওয়া এবং আবু হামাম গ্রামে আক্রমণ করেছে। দিবান গ্রামটি আল ওমর তেল ক্ষেত্রের কাছে অবস্থিত, যেখানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রিত এলাকায় কারফিউ জারি করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার দিবানে সিরিয়ার প্রতিরোধ যোদ্ধাদের উপর আক্রমণ করেছে। এর আগের দিন ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হওয়া হামলায় অন্তত 5 মার্কিন সেনা আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। ইরাকের 2 নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আল আসাদ বিমান ঘাঁটিতে 2টি কাতিউষা রকেট ছোড়া হয়েছে। রকেটগুলো ঘাঁটির ভেতরে পড়েছে। গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা ও লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। ইরান হামাস নেতা হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে, কিন্তু এর সঙ্গে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার কোনো সম্পর্ক আছে কিনা তা পরিষ্কার হয়নি। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামলায় যে 5 মার্কিন সেনা আহত হয়েছে তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর। গত সপ্তাহে ইরাকে ইরানপন্থী যোদ্ধাদের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই যোদ্ধারা ড্রোন দিয়ে ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ মার্কিন বাহিনীর।